سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি প্রভু সর্বব্যস্ততা থেকে অবসর করে তার মহান বিধান ছিল সেই সুবাদে দুনিয়ার সবচেয়ে প্রিয় জায়গা আল্লাহ তাআলার দরবারে উপস্থিত এসে জবান নামাজ আদায় করার উদ্দেশ্যে তিনি কিছু কথা বলা এবং স্মরণ মতো তৌফিক দিয়েছেন। এজন্য সেই রব্বুল আলামিনের দরবারে আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আমাদের গন্তব্য হলো জান্নাত। আমরা জান্নাত থেকে এসেছি, অনেকের জন্য কিছুদিনের জন্য দুনিয়াতে এসেছি মুসাফির বেশে। আবার আমাদের চিরস্থায়ী আবাসস্থল, চিরস্থায়ী আবাসন, চিরস্থায়ী জায়গা জান্নাতে আমাদের শেষ ঠিকানা, শেষ গন্তব্য। সামান্য কয়েকদিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসাফির হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। এজন্য এই দুনিয়াটা হলো মুসাফির খানা, আর আমাদের চিরস্থায়ী জায়গা হলো আবাসস্থল হলো জান্নাত। সেই জান্নাতে আমরা থাকবো। তো জান্নাতে যেন আমরা যেতে পারি, সেই জান্নাত আমরা লাভ করতে পারি, এই জন্য আমাদের কি কি করণীয়, কি কি কাজ করতে হবে, কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নামে যেতে হবে, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। জান্নাত এমন এক জায়গা যেখানের মধ্যে বান্দা যা চাবে তাই পাবে। বান্দার কোনো মনের আশা এমন থাকবে না যে তা পূর্ণ হবে না, বরঞ্চ মানুষ কোনোদিন চোখে দেখে নেই এবং চোখে দেখার কল্পনাও করে নেই এত বেশি নাজ নেয়ামত জান্নাতের মধ্যে পাবে। কোনো কিছুর অভাব করবে না জান্নাতের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণ, রূপা, হীরা, মণি, মুক্তা এগুলি দিয়ে জান্নাতের সুউচ্চ প্রাসাদকে তৈরি করে রেখেছেন। এই জান্নাতে আমরা যাব, জান্নাতে আমরা যেতে হলে আমাদের কিছু কাজ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইউকালু লি আহলিল জান্নাতি কুলুবুন লা মাউতা ওয়া লি আহলিন নারি কুলুবুন লা মাউতা। যে বান্দা-বান্দীরা তারা একবার জান্নাতে প্রবেশ করবে, কোনোদিন তারা সেই জান্নাত থেকে আর বের হবে না, চিরস্থায়ী তারা জান্নাতের মধ্যেই থাকবে। আর যারা একবার জাহান্নামে প্রবেশ করবে তারা জাহান্নামেই থাকবে। যারা বেঈমান কাফের জাহান্নামে প্রবেশ করার পরে জাহান্নাম থেকে আর বের হবে না। কিন্তু মুসলমান গুনাহগার যারা জাহান্নামে প্রবেশ করবে, শাস্তি পাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল ও করমে, তার অনুগ্রহে আবার তারা জান্নাতে চলে যাবে। যখন তারা জান্নাতে যাবে এরপর থেকে আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লি আহলিল জান্নাতি কুলুবুন লা মাউত ওয়া লি আহলিন নারি কুলুবুন লা মাউত। জান্নাতবাসী যারা হবে, জান্নাতে যারা প্রবেশ করবে, প্রবেশ করার পর সেখান থেকে তাদেরকে আর বের করা হবে না। তারা চিরস্থায়ীভাবে আবাদুল আবাদের জন্য জান্নাতের মধ্যে অবস্থান করবে, জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে থাকবে, জান্নাতের সুবর্ণ অট্টালিকাতে তারা বিচরণ করতে থাকবে। জান্নাতের যে হলু গিলমান তারা তাদেরকে সেবা করতে থাকবে। সর্বনিম্ন জান্নাতের অধিকারী যে ব্যক্তিটা, সর্বনিম্ন সম্মানের অধিকারী জান্নাতি ব্যক্তিটাও তার দুনিয়ার স্ত্রী ছাড়া সেই ব্যক্তিটা 70 জন হুর পাবে জান্নাতে। এভাবে মানুষ প্রত্যেকের মর্যাদা অনুযায়ী এক একজন 1000, 500, 1000, 10,000, 20,000, 1 কোটি, 2 কোটি প্রত্যেকের মর্যাদা অনুযায়ী হুর পেতে থাকবে। তার কোনো আশা অপূর্ণ থাকবে না, কোনো বাসনা অপূর্ণ থাকবে না, কোনো কামনা অপূর্ণ থাকবে না। যা চাবে তাই পাবে জান্নাতের মধ্যে। এই জান্নাতের মধ্যে আমরা যাইতে আমরা প্রস্তুত আছি না সবাই? তো জান্নাতে যেতে হলে আমাদের কিছু কাজ করতে হবে। এর আগে আমরা জানব
জানবো জান্নাতের সংখ্যা কয়টা। জান্নাতের সংখ্যা হলো 8টি। 8টি সংখ্যা জান্নাতে। 1 নম্বর জান্নাতুল নাঈম, জান্নাতুল ফিরদাউস। কেউ কেউ আবার বলেন জান্নাতুল ফিরদাউস আগে। জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল খুলুদ, জান্নাতুল মাওয়া, দারুল করার, দারুল মাকাম, দারুস সালাম। এই 8 প্রকার জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে প্রবেশ করাবেন। এই 8 প্রকার জান্নাতে যাওয়ার জন্য আমাদের কিছু কাজ করতে হবে, কিছু আমল করতে হবে। আমরা যদি 3টা আমল করি, 3টা কাজ করি, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহে আমরা জান্নাতে যেতে পারব। সেই 3টা আমলকে আমাদের জানতে হবে না? 1 নম্বর আমল হলো, 1 নম্বর কাজ, জান্নাতে যাওয়ার 1 নম্বর আমল, 1 নম্বর শর্ত, আমাদের ঈমানটা বিশুদ্ধ রাখবে। বিশুদ্ধ ঈমান, ঈমানের মধ্যে ভেজাল থাকলে চলবে না। ঈমান বিশুদ্ধ এর অর্থ হলো, হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 বিষয়ের মধ্যে আমাদের ঈমান আনতে হবে। আমরা যেটাকে ঈমানি কালিমা বলি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, রাসূলগণের প্রতি ঈমান আনতে হবে, নবীগণের প্রতি ঈমান আনতে হবে, আসমানি যত কিতাব আছে সব কিতাবের প্রতি ঈমান আনতে হবে, তাকদীরের ভালো মন্দের উপর ঈমান আনতে হবে, মৃত্যুর পরে পুনরুজ্জীবিত যে হব তার প্রতি ঈমান আনতে হবে, এগুলির প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তাইলে আমি পরিপূর্ণ ঈমানদার হতে পারব। যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, জান্নাতে যেতে হলে আমাদের 3টা শর্ত, 3টা আমল করতে হবে। 1 নম্বর, আমাদের ঈমানটা বিশুদ্ধ হতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ যেভাবে ঈমান এনেছেন, ঈমানের জন্য তারা যে কষ্ট করেছেন, ঈমানের উপর অটল থাকার জন্য, ঈমানের উপর সাবেতে কদম, ঈমানের উপর দৃঢ় থাকার জন্য বহু নির্যাতন তারা সহ্য করেছেন। হাদিসের মধ্যে এসেছে, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনার মসজিদের মুয়াজ্জিন ছিলেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিক জমানায় কত শাস্তি সহ্য করেছেন। তিনি উমাইয়া বিন খলফ, যে ইসলামের গুরুতর শত্রু ছিল, তার গোলাম ছিলেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে, আল্লাহকে বিশ্বাস করার কারণে, আল্লাহকে এক বলে মানার কারণে উমাইয়া বিন খলফ তার উপর অত্যাচার, নির্যাতন আর নিপীড়নের স্টিমরোলার চালিয়েছে। উমাইয়া বিন খলফ হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার উত্তপ্ত মরুভূমিতে তাকে চিৎ করে শুইয়ে দিয়েছে। দুপুরবেলা রৌদ্রের সময় চিৎ করে শুইয়ে তার বুকের উপর ভারী পাথর রেখেছে, যেন তিনি নড়াচড়া করতে না পারে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া বিন খলফ সে রাতের বেলা শিকল দিয়ে বেঁধে তাকে ব্যত্যাঘাত করতে থাকতো, আর দিনের বেলা প্রচণ্ড রৌদ্রের সময় তাকে মরুভূমিতে শুইয়ে তার বুকের উপর ভারী পাথর রেখে তাকে শাস্তি দিতে থাকতো এবং বলতো, হয়তো তুমি ঈমান ছাড়ো, না হয় এভাবে শাস্তি পেতে পেতে তুমি মরে যাও। একের পর এক তাকে শাস্তি দিতে দিতে যারা শাস্তি দিত তারা অসহ্য হয়ে যেত, ক্লান্ত হয়ে যেত, কিন্তু শাস্তি বন্ধ করতো না। আবু জাহেল, উমাইয়া বিন খলফ পর্যায়ক্রমে একাধিকবার তাদেরকে শাস্তি দিতে থাকতো, কিন্তু হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় বলতে থাকলেন, সবসময় আহাদ আহাদ করতে থাকলেন। তিনি এক মুহূর্তের জন্য আল্লাহকে বলেননি। সাহাবায়ে কেরাম এমন প্রাচীরের মতো মজবুত ছিলেন ঈমানের উপর। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা কিতাবের মধ্যে এসেছে। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে কাফেররা, মক্কার কুরাইশ কাফেররা তাকে কি পরিমাণ কষ্ট দিয়েছে। তাকেও মরুভূমিতে বালির মধ্যে তাকে শুইয়ে তারকে শাস্তি দিয়েছে ঈমান আনার কারণে। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো কাফেররা নির্যাতন করতে করতে একেবারে মেরেই ফেলছে। এবং হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা, আমরা সবাই প্রসিদ্ধ ঘটনা জানি, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল সে তার লজ্জাস্থানের মধ্যে লোহার বর্ম মেরে তাকে শহীদ করে ফেলেছে ঈমান আনার কারণে।
অথচ তিনি বৃদ্ধা ছিলেন এবং অসুস্থ ছিলেন, এত সত্ত্বেও তার প্রতি কোনো দয়া হয়নি। একমাত্র একটা অপরাধ ছিল তারা ইমান এনেছে আল্লাহ তাআলার প্রতি, ইমানের উপর মজবুত ছিল। তা আমাদের সেই সাহাবায়ে কেরামের মতো আমাদের ইমানটা সেই মজবুত করতে হবে। এমন যেন না হয় আমাদের আজকে ইমান তো হয়ে গেল কচু পাতার পানির মতো, সকালে ইমান আনি তো দুপুরে আমাদের ইমান নাই হয়ে যায়, সন্ধ্যা ইমান নাই হয়ে যায়, আবার রাত্রি ইমান আনি আবার সকালে নাই হয়ে যায়, এমন যেন না হয়। ইমানের উপর সাবেতে কদম আর অটল থাকতে হবে আমাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সাহাবাওয়ালা ইমান নসিব করুন। তো জান্নাতে যাওয়ার জন্য আমাদের প্রথম যেই কাজটা করতে হবে, আমাদের ইমানটাকে সঠিক ইমান হতে হবে, খাঁটি ইমানদার হতে হবে। আমরা ইমানের উপর সবসময় অটল থাকতে হবে। দ্বিতীয় যেই কাজটা আমাদের করতে হবে জান্নাতে যাওয়ার জন্য, সেটা হলো আমাদের আমল, বিশুদ্ধ আমল করতে হবে, খাঁটি আমল করতে হবে। ইমান যেমন বিশুদ্ধ হতে হবে, আমাদের আমলও খাঁটি হতে হবে। আমলের মধ্যে যদি ভেজাল থাকে তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না। আমলের মধ্যে ভেজাল থাকলে আমরা জান্নাতে যেতে পারবো না। আমরা সহজেই বুঝি, আমরা আমল করি কার জন্য করি? আল্লাহ তাআলার জন্য আমল করি। হাদিসের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3 বিষয়ে আল্লাহ তাআলা কোনো খেয়ানত করেন না, কোনো খেয়ানত করা হয় না। 1 নাম্বার হলো যে মানুষ আল্লাহর জন্য ইবাদত করে, এ ব্যাপারে কোনো খেয়ানত করবে না, অর্থাৎ ইবাদত একমাত্র আল্লাহর জন্যই হতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য যদি ইবাদত করা হয় তাহলে ওটা হবে আল্লাহর সাথে খেয়ানত, গাদ্দারি। এজন্য আল্লাহ তাআলা হাদিসের মধ্যে এই কথা বলে দিয়েছেন স্পষ্টভাবে। তাই আমাদের আমলটা খাঁটি হতে হবে, একমাত্র আল্লাহর জন্য হতে হবে। আমাদের আমল যদি হয় অমুকের জন্য, তমুকের জন্য, অমুক বাবার জন্য, তমুক বাবার জন্য, ওই আমল দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না। বাবার কাছে চাওয়া, বাজারের কাছে চাওয়া, এই সমস্ত মানসিকতা যাদের আছে তাদের আমল খাঁটি না, আমল বিশুদ্ধ না। আমরা চাবো একমাত্র আল্লাহ তাআলার কাছে, মাথা নত করবো একমাত্র আল্লাহ তাআলার কাছে। কোনো মানুষ মাথা নত করার যোগ্য না, কোনো মানুষের কাছে মাথা নত করা যাবে না। একমাত্র আল্লাহ তাআলার কাছে মাথা নত করতে হবে। আমল একমাত্র আল্লাহর জন্যই করতে হবে। যদি অন্যের কাছে মাথা নত করে, অন্যের জন্য আমল করে, তাহলে এটা আল্লাহ তাআলার সাথে সরাসরি শিরক হয়ে যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহকে মাফ করেন, কিন্তু তার শিরকের গুনাহকে মাফ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইউশরিকু, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু মান কানা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব গুনাহকে মাফ করে দেন, কিন্তু যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে তাকে আল্লাহ তাআলা মাফ করেন না। বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু আল্লাহর সাথে শিরক করাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। আমরা বাহ্যিকভাবে দেখলে বুঝি, দুনিয়াতে একজন প্রধানমন্ত্রী সে অনেক বড় একজন অপরাধীকে মাফ করে দেয়, কিন্তু কোনো ব্যক্তি সে যদি বলে আমি প্রধানমন্ত্রী দাবি করে বসে, তাইলে সে ওই ব্যক্তিকে মাফ করে না। স্বামী স্ত্রীর অনেক অপরাধ ক্ষমা করে, কিন্তু স্ত্রী যদি স্বামীর সাথে অন্যকে শরীক করে তার অধিকারের মধ্যে, তখন ওই স্বামী ওই স্ত্রীকে ক্ষমা করে না। এটা শুধু মানুষ না, হাইয়াওয়ান জানোয়ারদের একই অবস্থা। জানোয়ার প্রাণীরা যারা জোড়ায় জোড়ায় চলে, দুইজন একসাথে চলে, স্বামী স্ত্রীর মতো দুইজন পুরুষ মহিলা নর মাঝে যারা একসাথে চলে, তাদের মাঝে তৃতীয় আরেকজন আসলে তার কাছে এটা বরদাস্ত হয় না, সে এটাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখে না। যেমনিভাবে কোনো মানুষ, কোনো বাদশা, কোনো স্ত্রী তার স্বামীর সাথে অন্যকে শরীক করাকে, কোনো স্বামী তার স্ত্রী অন্যকে তার সাথে শরীক করাকে পছন্দ করে না, বরদাস্ত করে না। কোনো বাদশা তার সাথে অন্য কেউ, কোনো প্রজা তার সাথে শরীক করবে এটা পছন্দ করে না। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনও তার সব গুনাহকে ক্ষমা করে দেন বান্দার, কিন্তু তার শিরকের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এজন্য কোনোভাবেই আল্লাহ তাআলার সাথে শিরক করা যাবে না, আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করা যাবে না। বাজারে গিয়ে বাজারের কাছে কোনো কিছু চাওয়া যাবে না, একমাত্র আল্লাহ তাআলার কাছে যেতে হবে। আল্লাহ তাআলার কাছে আমাদের মাথাটা নত করতে হবে। আল্লাহ
আল্লাহ তাআলার সাথে শিরকের গুনাহ এটা কই থেকে শুরু হয়েছে? ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় পৃথিবীর প্রায় শুরু লগ্ন থেকেই আল্লাহ তাআলার সাথে শরীক করার প্রচলন ঘটেছে, প্রচলন শুরু হয়েছে। সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পুত্র ছিলেন হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরে নবী হয়েছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইন্তেকাল করেছেন এক বর্ণনা মতে, আরেক বর্ণনা মতে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছেন, তখন তার জাতি তারা পেরেশান হয়ে গিয়েছে, তারা অস্থির হয়ে গিয়েছে যে আমাদের নবী তো নাই, এখন আমরা কাকে দিয়ে কার কথা শুনবো, কাকে মানবো, কাকে অনুসরণ করব। তো শয়তান তাদেরকে বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, যেহেতু নবী নাই, এখন তোমরা এক কাজ করো, নবীর মতো করে, নবী যেমন ছিলেন তার মতো একটা আকৃতি তৈরি করো, একটা মূর্তি বানাও তার মতো করে, ওই মূর্তিকে একটা বানিয়ে তোমাদের কাছে রাখো, তাইলে এটা দেখে তোমরা তার যে অভাবটা, ওই অভাবটা তোমাদের পূরণ হবে। এইভাবে শয়তান তাদেরকে প্ররোচনা দিয়েছে, প্রতারিত করেছে, ধোঁকা দিয়েছে। ধোঁকা দেওয়ার পরে তারা এই হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি নির্মাণ করেছে। নির্মাণ করে তারা তাদের সামনে রেখে তারা ওই তার অভাবটা পূরণ করেছে। একটা পর্যায়ে আস্তে আস্তে যোগের পর যোগ এটা হইতে হইতে ওইখান থেকে মূর্তি পূজা শুরু হয়ে গিয়েছে। ঐতিহাসিকগণ বলেন, হজ করতে যাওয়ার পরে যে পাথর মারা হয় শয়তানকে, এটার ঘটনাও এমনই একরকমই ঘটনা। এই মূর্তি পূজা এগুলি শুরু হয়েছে কিসের থেকে? আল্লাহকে ছাড়া অন্যকে পূজা করার কারণে। শয়তান প্রচারণা দিয়েছে, শয়তান প্ররোচিত করেছে ওই হযরত ইদ্রিস আলাইহিস সালামের জাতিকে, যার দরুন তারা আস্তে আস্তে ধীরে ধীরে ক্রমান্বয়ে তারা তার পূজা করা শুরু করে দিয়েছে। ওইখান থেকেই মূর্তি পূজা শুরু হয়ে গিয়েছে। তাই এই জন্য আল্লাহ তাআলার সাথে কোনোভাবে কোনো ক্রমে কাউকে শরীক করা যাবে না। আমরা স্বাভাবিক মনে করি যে একটা ছবি রাখাটাকে এটা আমরা স্বাভাবিক মনে করি, অথচ এখান থেকেই তো মূর্তি পূজা শুরু হয়, এখান থেকেই তো মূর্তি পূজার সূচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরের মধ্যে কোনো প্রাণীর ছবি থাকে, কোনো প্রাণীর আকৃতি থাকে, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। কারণ ওই প্রাণীর আকৃতি থাকা মানে তার পূজা করা হয়। এজন্য কোনো ক্রমে আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না। আমাদের আমলটা এমন হবে যে আমলটা একমাত্র আল্লাহর জন্য হবে, শিরিকযুক্ত আমল হতে পারবে না। আমাদের আমলটা একমাত্র খালেস আল্লাহর জন্য হতে হবে, সব আমল খালেস আল্লাহর জন্য হতে হবে। আল্লাহর সাথে কাউকে কোনো ক্রমেই শরীক করা যাবে না। যদি শরীক করি তাহলে আমি জান্নাতে যেতে পারবো না। তাহলে যে বিষয়ে আলোচনা করতেছিলাম যে আমাদের জান্নাতে যেতে হলে তিনটা কাজ করতে হবে, তিনটা আমল করতে হবে। এক নম্বর, আমাদের ঈমানটা বিশুদ্ধ হতে হবে। দ্বিতীয় পর্যায়ে যে কথাটা বলেছি, আমাদের আমলটা খাঁটি হতে হবে, আল্লাহর জন্য হতে হবে। যদি এই দুইটা কাজ আমরা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্বীয় রহমতে, তৃতীয় যে আমলটা সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্বীয় রহমতে আমাদেরকে জান্নাত দান করবে। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে প্রস্তুত আছি তো সবাই ইনশাআল্লাহ? তাহলে কয়টা কাজ করতে হবে? তিনটা কাজ। দুইটা কাজ করলে আরেকটা কাজ আল্লাহ তাআলা নিজে নিজেই করে দেবে। এক নম্বর হলো আমাদের ঈমানটা বিশুদ্ধ হতে হবে। দুই নম্বর কি? আমলটা খাঁটি আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বিশুদ্ধ ঈমান এবং খাঁটি আমল করে জান্নাতের অধিকারী হওয়ার তৌফিক